আসসালামু আলাইকুম, শরীফা রান্নাঘরে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের ভিডিওতে ঈদ উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি রাজকীয় স্বাদের শাহী ক্ষীর বা ফিরনি রেসিপি। ঈদের দিনে এমন একটি শাহী ডেজার্ট আইটেম কে না চায় উপভোগ করতে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রাজকীয় স্বাদের ক্ষীর বা ফিরনি রেসিপিটি। প্রথমেই আমি চুলায় একটি পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। একটু গরম হয়ে আসলেই এখানে দিয়ে দিচ্ছি কিছু খেজুর, বাদাম আর কিশমিশ। এবার এগুলোকে কিছুটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে তারপর একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। যেহেতু শাহী স্টাইলে ফিরনিটা রান্না করছি, তাই আমি প্রেফার করব আপনারা এইরকম বাদাম এবং খেজুরগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নেবেন। এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে ফিরনিতে ইউজ করার জন্য। এবার এই একই পাত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল। আর এই পোলাওয়ের চালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা দেওয়ার সাথে সাথেই এখানে দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি প্রায় 2 লিটার ফ্রেশ গরুর দুধ জাল করে প্রায় 1 লিটার করে রেখেছিলাম, যা এখন আমি এই পাত্রে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এই দুধটা কতটা পূর্ণ ননিযুক্ত। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদম ফুল ক্রিম দুধ নেওয়ার, তাহলে এই শাহী ক্ষীরটা একদম পারফেক্ট হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4টা পরিমাণ এলাচ। আর এলাচগুলো কিন্তু আমি আস্ত দিয়েছি, ফাটিয়ে দিইনি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন, তবে এলাচ ইউজ করলে বেশি ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি একটা দারচিনি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এই ফিরনিটাকে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো একদম অল্প আঁচে রান্না করব এবং অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচে না লেগে যায়। টেস্টের জন্য আমি একদম 1 চিমটি পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি এবং আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আজকের পুরো রান্নাটাই কিন্তু একদম লো আঁচে রান্না করব, কারণ এই ক্ষীর বা ফিরনি রান্নাটা কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হবে। এদিকে ফিরনি রান্না হতে হতে আমি চিনিটাকে ক্যারামেলাইজড করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ চিনি। আপনারা কাপটা দেখতেই পেলেন, আমি এই কাপের পরিমাণ চিনি দিয়েছি। ক্ষীরের মিষ্টত্বটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করে, আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করে তার ভিত্তিতে আপনারা চিনি ব্যবহার করবেন। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চিনির পানিটাকে জ্বালিয়ে ঘন করে নিচ্ছি। এই যে চিনির ক্যারামেলাইজেশন করে নেওয়ার যে প্রক্রিয়াটা, এটাই কিন্তু আজকের ক্ষীর তৈরির মূল আকর্ষণ, যা আজকের ক্ষীর বা ফিরনিটিকে রাজকীয় করে তুলবে। এই পর্যায়ে আমি ফিরনিটাকে একটু নেড়ে চেড়ে প্রায় 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি চান স্কিপ করতে পারেন। তবে ফিরনিতে যদি জাফরান ইউজ করা হয় তাহলে ফিরনির টেস্টটা আরো রাজকীয় হয়ে উঠবে। এরপর এখানে আমি সেই ক্যারামেলাইজড চিনিগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে আমি আরো 20 থেকে 30 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ না পর্যন্ত ক্ষীরটা একদম ঘন হয়ে আসছে। ফিরনিটা ঠিক এই পর্যায়ে আসলে আমি আগে থেকে ভেজে রাখা সেই বাদাম, খেজুর এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুটা আমি উঠিয়ে রাখছি ডেকোরেশনের জন্য। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। ফিরনিতে দুধ দেওয়ার পরে কিন্তু আমি প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এটাকে জ্বালিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কিরূপ হয়েছে, আর সেটা কিন্তু একদম অল্প আছে। এই তো আমার আজকের শাহী ফিরনি বা ক্ষীর রান্না করা শেষ। এবার পরিবেশন করে নেওয়ার পালা। ফিরনিটাকে ডেকোরেশনের জন্য আমি আগে থেকে ভেজে রাখা সেই খেজুর, কিশমিশ আর বাদামগুলো উপরে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে, দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এর স্বাদের তো কোনো তুলনাই হয় না, মুখে দিলেই যেন একদম মিলিয়ে যায়, এতটা ক্রিমি হয়েছে। আর ঘিয়ে ভাজা বাদাম, কিশমিশ, খেজুরগুলোর জন্য একটা অন্যরকম অ্যারোমা আসছে, যা একটা রাজকীয় আভা নিয়ে আসে। এই বিশেষত্বগুলোর জন্যই এর নাম দেওয়া হয়েছে শাহী ক্ষীর বা ফিরনি। আমি আশা করছি যে অন্যান্য রেসিপির মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আপনারাও যদি চান ঈদের দিন এরকম একটি শাহী ডেজার্ট আইটেম আপনাদের ডাইনিং এ থাকুক, তাহলে অবশ্যই আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন এরকম একটি শাহী ক্ষীর বা ফিরনি। ইনশাআল্লাহ আপনাদের রান্নাও হয়ে উঠবে এরকম পারফেক্ট এবং অথেন্টিক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ঈদ খুব ভালো কাটুক। এরকমই আরো নিত্য নতুন অথেন্টিক রেসিপি পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।